হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, মুহূর্তেই আগের অবস্থায় ফিরে যাচ্ছে সড়ক। সড়কের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও বৃষ্টির মধ্যেই কার্পেটিং করায় হাত দিয়েই উঠে যাচ্ছে পিচ। অনিয়মের বিরুদ্ধে একত্র পুরো এলাকার বাসিন্দারা। মৌলভীবাজারের কুলাউড়ার জয়চণ্ডী ইউনিয়নের ৫ পীর বৈটাং জেলায় সড়কের প্রায় ১ কিলোমিটার পাকাকরণের ব্যয় ধরা হয়েছে প্রায় ৯৮ লাখ টাকা। ২০২৩ সালে শুরু হওয়া কাজটি নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় একাধিকবার সময় বাড়ানো হয়। ৫ পীর জেলায়, বৈটাং জেলায়, গুগালিচড়া ও মেরিনা চা বাগান সহ আশপাশের হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করেন। স্বাধীনতার পর প্রথমবারের মতো এলাকায় পাকা সড়ক নির্মাণ হলেও অনিয়মের কারণে হতাশ এলাকাবাসী। অনেক আশা নিয়ে রাস্তার কাজ শুরু হয়েছিল, কিন্তু এখন হাত দিয়েই কার্পেটিং উঠে যায়। ২ বছরের ওপর থেকে রাস্তার কাজ হচ্ছে, কিন্তু এখন যে কাজ হচ্ছে তা ২.৫ দিনও টিকবে না। আমরা যখন হেঁটে যাই তখন পায়ের সাথে পিচ উঠে যায়। আমরা চাই এই অনিয়ম বন্ধ হোক এবং রাস্তায় ভালো কাজ হোক। রাস্তা শুরু থেকে অনিয়মর বিটুমিন এবং যে প্রাইম কোড যেগুলো আছে এগুলো সঠিকভাবে ব্যবহার না। মাঝে মধ্যে রাস্তা অনেকগুলো যে মেঘে দইয়া নিছে কি গর্ত হয়ে গেছে, এই গর্তগুলো আবার যে খোয়া যেটা আমরা কংক্রিট যেটা হয় এটা দেওয়াও না। আমরা এই ৪টা গ্রাম, 3টা গ্রাম আর একটা চা বাগান মিলে হয়েছে আমরা ওয়ার্ড। এই ওয়ার্ডের প্রথম রাস্তা হইলো এটা। এই প্রথম রাস্তাটার কাজ এত বেশি অনিয়মর, প্রায় ২.৫ বছর থেকে এই রাস্তার কাজ চলমান। আর এখন এমন কাজর, এই কাজ কিন্তু ২.৫ দিনও মাত্র ঠিকান নাই। আমরা হাত দিয়ে ওলাখান তুলি রাস্তা বা আটিয়া যখন যাই আমরা ফাওয়ার লগে উঠিয়া যাই কি ফিস। আমরা হাত দিয়ে যদি দৌড়াত লাগি দৌড়িয়া যখন আমরা দেখি হাত তুলা মারলে মুইট মারলে কিন্তু জুড়ি হইয়া ফুরি যায়। রাস্তার যে পিচগুলা হয়েছে পিচগুলা যখন আমরা হাত দিয়ে তুলি সারা উঠে যায়, চাকা চাকা হইয়া উঠে যায় গিয়া। অত ধরনের মানে নিম্নমানের কাজর পিছর কাজ শুরু হইতে কাজর যে ধরন যেটা কাজর ধরন আমরা আসলে মানিয়ে নিতে পারলাম না। ও কারণে যে যেভাবে কাজ হওয়ার কথা আসলে এইভাবে কাজ হল না। কার্পেটিং টান মারলে নিচটা কি দেখা যায় ফেক উঠে, মাটি উঠে, যেভাবে গালা দেওয়ার কথা এইভাবে গালা দেওয়ার না। স্বাধীনতার পরে এই প্রথম আমাদের এলাকায় এই ১ কিলোমিটার রাস্তার কাজ এসেছে, কিন্তু তাতেও এত দুর্নীতি। রাস্তায় ঠিকমতো তেল কংক্রিট দেয়া হচ্ছে না, তাই হাত দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং। এই কাজগুলো আমরা মেনে নিতে পারছি না। আমরা চাই আমাদের রাস্তার কাজ ভালো হোক। স্বাধীনের পর থাকি সর্বপ্রথম ও রাস্তা আইছে। স্বাধীনের পর থাকি আজ ২০২৬ সাল প্রথম ১ কিলোমিটার পিচ। আমরা এই পিচটা কার্পেটিং আসলে পাথরটা জোর জোরা রয়েছে, গালা কম, তেল মারা অন্য রাস্তাত বাচ্চা ইনতে হাত দিয়ে টান দিয়ে তুললেন। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়া যে আমরা রাস্তাটা যাতে টেকসই সুন্দরভাবে হয়। আমরা অনেক দিনের স্বপ্ন একটা রাস্তা, বাপ দাদারাও খালি গুজারিয়া গেছেন রাস্তা রাস্তা কইয়া, আমরাও গুজারিয়া যাই রাস্তা রাস্তা কইয়া। যেহেতু রাস্তা একটা আইলো এমন ভাবে তারা ইয়ে করে ফিস করে আত দিলে টান দিয়ে আতো আইব জীবনের একটাও চাওয়া একটা রাস্তা। যেহেতু একটা রাস্তা দিচ্ছেন এটাও ২ নম্বরই দেওয়ার লাগি আপনারা দৃষ্টি আকর্ষণ করি আর আপনারা সবে এটারে তাতে সঠিক রাস্তাটা হয় আর আমরা সঠিক এটা উপভোগ করতাম পারি। গত ২৮ মাস আগে শুরু হয়েছে, কিন্তু মাঝখানো অন্তর্বর্তীকালীন সরকার গেছে এই রাস্তাত কাজ হয়েছে না। আমরা এলাকার মানুষ অনেক দুর্ভোগ পোয়াইছে, ফেক গাড়া ভাঙছে, অসুস্থ রোগীরা টুকরি দি বইয়া লইয়া বিজয়া পর্যন্ত গেছেন, গিয়া ডাক্তার দেখাইছেন। কিন্তু আমরা এখন বুঝলাম যে কিতার লাগি অন্তর্বর্তীকালীন সরকারের আমল এই রাস্তার কাজ কাম হইল না এখনও, যাতে তারা বালা করে লুটফাট করে এই রাস্তা খাইতে পারে। আপনারা দেখবা যে ফুটেজ যে কিলা রাস্তার কার্পেটিং উঠিয়ে যায়। আমরা যারা রাস্তা পাইছি ও রাস্তার যেটুক জালিয়াতি, এই রাস্তার যে গতি, এখন এই রাস্তা আমরা যে বাংলাদেশ সরকার দিয়ে এইভাবে ড্রয়িং দেওয়া হয় এবং ইঞ্জিনিয়ার সাহেবের যে ড্রয়িং পাইয়া এইভাবে কাজ হয়, আর যদি আমরা হয় না আমরা এই রাস্তাটা খিতা লাগি জালিয়াতি, আমরা গরিবর লুটপাট করিয়া খাওয়া, এটা আমরা বাংলাদেশ সরকারও গেছে আমার অনুরোধ, এলাকাবাসী সবর গেছে আমার বিচার, আমরা রাস্তাটা সঠিক সুন্দর ওই তো আমরা দীর্ঘদিন লাগিয়ে এতটা রাস্তা পাইছি। অভিযোগের বিষয়ে ঠিকাদার দেলওয়ার হোসেন বলেন, কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করা হবে। অতিবৃষ্টি ও পাহাড়ি টিলা এলাকার কারণে কাজ করতে কিছু সমস্যা হচ্ছে বলে জানান তিনি। এ বিষয়ে কুলাউড়া উপজেলা প্রকৌশলী প্রীতম শিকদার জয় জানান,
পরিদর্শনে যেসব ত্রুটি পাওয়া গেছে তা সংশোধনের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। শিডিউল অনুযায়ী কাজ সম্পন্ন না হলে অবশিষ্ট বিল পরিশোধ করা হবে না। আমরা এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আজকে সকালবেলা রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করি। পরিদর্শন সাপেক্ষে যে সকল ত্রুটিগুলো পাওয়া গেছে, এই ত্রুটিগুলো কিভাবে সংশোধন করতে হবে, সেই সংশোধনের যে প্রত্যেকটা জিনিস ধরে ধরে আমরা ঠিকাদার সাহেবের এবং এলাকাবাসীর উপস্থিতিতে এগুলো সবগুলো ঠিকাদার সাহেবকে বুঝিয়ে দিয়েছি। পরবর্তীতে এই কাজগুলো সংশোধন সাপেক্ষে বাকি কাজগুলো সমাপ্ত করা হবে। দুর্নীতি বা ত্রুটি যদি আমরা পাই, আমাদের সেগুলোর কাজ, আমাদের যে ডিজাইন এবং স্পেসিফিকেশন আছে, সেই ডিজাইন এবং স্পেসিফিকেশন মোতাবেক ঠিকাদার আমাদেরকে কাজ বুঝিয়ে দেবে এবং কাজ আমরা শুধু বুঝবো না, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আমাদের জেলা অফিসের ল্যাব এসে কাজগুলো সঠিকভাবে বুঝে নেবে। বুঝে থাকার পরেই ঠিকাদার যদি ঠিক থাকে কাজগুলা সে এটার পেমেন্ট পাবে। শুধু এটাই নয়, ঠিকাদারের একটা পোর্শন টাকা 10% জমানো, যেটা 1 বছর পর্যন্ত এলজিডির তত্ত্বাবধান থাকবে। 1 বছর পরে যদি রাস্তার কোনো ত্রুটি না থাকে তাহলে সেই 10% টাকা তাকে ফেরত দেওয়া হবে। মোহাম্মদ মইজুল ইসলাম, রবির বাজার নিউজ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন রবির বাজার নিউজ।